হাই বন্ধুরা, আজকে হচ্ছে চতুর্থী। তো ভাবছি চলো কালকে ঠাকুর দেখে নিয়েছিলাম, এই যে আজ অবস্থা দেখো, বেরোতে পারতাম না। তো দেখেছি, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠাকুর দেখে নিয়েছি, আর তো দেখা যাক আজকে আজকে বেরোতে পারি কিনা। যদি বেরোতে পারি তো তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, বৃষ্টি থেমে গেছে, তো ভাবলাম একটু ফটকাটা ফাটিয়ে নিই, তারপর ঠাকুর দেখতে যাব। এই যে আমার বর ফাটাচ্ছে, একটু পর বেরোবো ঠাকুর দেখতে, সাথে থাকো। সকালের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তারপর আবার সন্ধ্যের দিকে প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টি থেমেছে, এই যে ফটকা ফাটানো হচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টি থেমে গেছে, তো আমি এখন যাচ্ছি আসানসোলের কিউট দুর্গা দেখতে। তো বন্ধুরা, তোমরা কি জানো আসানসোলের এই কিউট দুর্গা কোথায় হচ্ছে? আসানসোলের সেই ভাইরাল প্যান্ডেল, গোপাল ভাঁড়ের সেই রাজবাড়ি, সবটাই তোমাদেরকে বলবো ভিডিও শেষে, সাথে থাকো। বন্ধুরা, পৌঁছে গেছি আসানসোলের সেই ভাইরাল প্যান্ডেলে কিউট দুর্গা ঠাকুর দেখতে। তো সাথে থাকো, কোথায় এই কিউট দুর্গা ঠাকুর হয়েছে সবটাই তোমাদেরকে বলবো। চলো যাওয়া যাক। ওই দেখো গোপাল ভাঁড় ও তার স্ত্রী, সেই রাজবাড়ি, শিব ঠাকুর। দেখো কত ভালো লাগছে না? তো তোমরা ভাবছো এই কিউট দুর্গা ঠাকুর কোথায় হয়েছে? একটু ধৈর্য ধরো, তোমাদেরকে সবটাই বলবো। বন্ধুরা, তোমরা যারা যারা গোপাল ভাঁড় দেখেছো তারা নিশ্চয় এইসব ক্যারেক্টারদের নিশ্চয় চিনতে পারছো, কি তাই না? এই দেখো সেই কিউট দুর্গা ঠাকুর। বন্ধুরা, ঠিকানাটা হচ্ছে রবীন্দ্রনগর। আসানসোল বাস স্ট্যান্ডে নেমে অটো বা টোটোওয়ালাকে বলবে যে কিউট দুর্গা দেখতে যাব, ওরা নিয়ে যাবে। আর তুমি যদি বার্নপুর স্টেশনে নামো, সেখানে ওই এক কথা বলবে, তাহলে ওরা নিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সাথে থেকো। আর অনেক ঠাকুর দেখা বাকি আছে। তো চলো, টাটা।